ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াবুদুল্লাহ, আমার ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যান, আমার সাথে কারো সাথে শরীক করিও না। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর সাথে কারো সাথে শরীক করা যাবে। প্রথমে শুরু করেছিলাম এই আল্লাহ নিয়ে, আজকে শেষে এই আল্লাহর কথা আসলো। আমি শুরু যেখানে শেষ ওইখানে। আল্লাহ বলতেছেন আল্লাহর সাথে কারো তুলনা করা যাবে। ওয়াবুদুল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যান, তোমরা আমি আল্লাহর সাথে কারো সাথে শরীক করিও না, শিরিক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, জোরে পড়েন সুবহানাল্লাহ। তোমাদের মা বাবাদের সাথে ভালো আচরণ করিও, তাদের সাথে নম্র ভদ্রভাবে কথা বলিও, তাদের সেবা যত্ন করবা, তোমরা দুইটা জান্নাত পাইবা। মা বাবা দুইজনের সেবা করলে, তাদের আনুগত্য, তাদের সেবা করলে, তাদেরকে খুশি করলে, তাদের আওয়াজের উপর আওয়াজ না করলে, তাদেরকে নম্র ভদ্রভাবে কথা বললে তোমরা দুইটা জান্নাত পাইবা। তাদের সাথে গাদ্দারি করলে তোমরা কখনো জান্নাত পাইবা না। যদি মক্কা মদিনার ইমাম সাহেব যদি হও করে, তবু জান্নাত তোমাদের হবে না। তুমি যদি মক্কার ইমাম সাহেব হও, তবু মায়ের মনে কষ্ট দিলে, বাবার মনে কষ্ট দিলে কখনো তুমি জান্নাতি হবে না, তোমার জন্য জান্নাত বরাদ্দ হবে না। এই জন্য বলি রে, এই জন্য বলি ও আমার বাবারা, যদি মা যদি রাজি হয়, বাবাটা যদি রাজি হয়ে যায় গো, যদি মাটা যদি সন্তুষ্ট হয়ে যায়, বাবাটা যদি সন্তুষ্ট হয়ে যায়, জান্নাত তোমার জন্য দুইটা জান্নাত বরাদ্দ হয়ে যাবে। এই চলনকের বাবা, যদি দুইটা জান্নাত পেতে চাও, মায়ের কদমের মধ্যে এই দুইজনকে আগে সেবা করো। এই দুইজন যদি হাত তুলে যদি দোয়া করে, আমার আল্লাহ বলে মুহূর্তের মধ্যে সন্তানকে আমি আল্লাহ বিপদ থেকে রক্ষা করে দে। মা যদি বলে আল্লাহ আমার সন্তানকে তুমি বিপদ দিও না, আল্লাহ বলেন বড় বড় বিপদগুলা আমি সর্ব মুহূর্তের মধ্যে শেষ করে দে। মা যদি বলেন আল্লাহ যদি আমার সন্তানকে বড় বড় বিপদ থেকে তুমি রক্ষা করিও, মা যদি আশার সন্তান যদি বাহিরে যায়, মা যদি সন্তানের মাথার উপর যদি হাতটা দিয়ে যদি বলে আল্লাহর হওয়ালা করে দিয়েছি, হাফেজ বলেছে আল্লাহ আমার সন্তানকে রক্ষা করিও, আল্লাহ বলে আমার দয়াল নয় বলেন বড় বিপদ যদি আসে, যদি গাড়ি ঘোড়ার অ্যাক্সিডেন্টের মধ্যে যদি পড়ে যায়, মায়ের দোয়া যদি সন্তানের সাথে থাকে, ওই সন্তান কখনো অ্যাক্সিডেন্ট হবে না, কখনো গাড়িতে পড়বে না, কখনো বিপদের মধ্যে পড়বে না। আমার দয়াল নবী বলেন আমার আল্লাহ ওই মায়ের দোয়াটা কবুল করে, বাবার দোয়াটা কবুল করে, সন্তানকে বিপদ মুক্ত করে দেবেন। দুই হাত তুলে বলেন ঠিক কি না? বাবারা, এই জন্য বলতেছি ওই মায়ের সেবা করবা, বাবার সেবা করবা, বউকে বউ হিসেবে ভালোবাসবা, বাবাকে বাবা হিসেবে ভালোবাসবা, মাকে মা হিসেবে ভালোবাসবা। মায়ের ভালোবাসা বউয়ের জন্য হইব, আর তোমার আগদরে তলে থাকবে না। বউকে বউ হিসেবে ভালোবাসবা, কিন্তু মাকে মা হিসেবে ভালোবাসবা। মা বাবাকে মা বাবা হিসাবে, ভাইকে ভাই হিসাবে, বন্ধুকে বন্ধু হিসাবে, বান্ধবকে বান্ধব হিসাবে, যদি বন্ধুকে প্রতিবেশীকে প্রতিবেশী হিসেবে, আমরা অলিকে অলি হিসেবে ভালোবাসি, নবীকে নবী হিসেবে ভালোবাসি। আমরা আল্লাহকে আল্লাহ হিসেবে ভালোবাসি, আল্লাহকে নবী বলি নাই, নবীকে আল্লাহ বলি নাই, কিন্তু নবী আল্লাহ জুদাও বলি নাই। এই জন্য বলতেছি আল্লাহকে আল্লাহ হিসেবে ভালোবাসবা, নবীকে নবী হিসেবে ভালোবাসবা, মাকে মা হিসেবে ভালোবাসবা। এটাই হলো আমাদের শিক্ষা। আজকের মাহফিল থেকে শিক্ষা হলো মা বাবার কদম, মা বাবার কদমে সালাম নয় সোমা লাগাইবা, জান্নাতের সোমা হয়ে যাবে। দুই নামাজ পড়বা, নামাজের পাশাপাশি মা বাবার সেবা যত্ন করবা, মা বাবাদেরকে সন্তুষ্ট রাখার চেষ্টা করবা। বউকে বউ হিসেবে, বউয়ের কিন্তু বউকে ভালোবাসতে গিয়ে মাকে কষ্ট দেবে না। আমার মাদেরকে বলবো আমরা আপনারা বউকে ভালোবাসবা মেয়ের হিসেবে। মেয়ে দুষ করলে আপনারা যেমন মাফ করে দেন, তাহলে বউ যদি একটা দুষ করে, এটা মেয়ে হিসেবে মেয়ের চোখে তাকাইলে দুষ আর দুষ হবে না, ঠিক কি না? আর বউ যখন আপনারা পুত্রবধূদেরকে বলবো, আমার বধূরা এখানে যত বউ এনেছেন সবাইদেরকে বলবো, আমার বোনেরা, আমার মারা, আপনারা আপনাদের শাশুড়িকে শাশুড়কে নিজের বাবা মায়ের মতো ভালোবাসবা। বাবা মা যদি দুষ করে, আমরা তো ঘরের মধ্যে কিছু বলি না, তাহলে যদি এই বাবা মাকে যদি আমরা যদি বাবা মা নিজের বাবা মায়ের মতো যদি জানতে পারি, তাহলে আমাদের সংসারে আর কোনো দুঃখ থাকবে না, ঠিক কি না বলেন? এই জন্য আমি বলবো মেকের আবার যতটুকু যায়, আজকে
থেকে মেয়েকে পুত্রবধূকে মেয়ের মতো করে নিয়ে নেন, আজকে থেকে তুমি আমার মেয়ে দোষ করেছে, আমি মাফ করে দিয়েছি, কত দোষ আমি লুকিয়ে ফেললাম। তখন দেখবে সংসারে আর অত্যাচার হবে না, সংসারে ঝগড়া হবে না, সংসারে ফাসাদ হবে না, সংসারে মাথা বলা হবে না, সংসার সুন্দর থাকবে, সংসারটা সুন্দর থাকবে। এই জন্য বলবো বাবা মেয়েরা পুত্রবধূদেরকে তারা বাবা নিজের মেয়ের মতো দেখতে পারবা। আর পুত্রবধূকে বলবো বোন, আপনি আপনার মা বাবার মতো করে তাদেরকে সেবা যত্ন করবা, দেখবা তুমিও কামিয়াব, তোমার শাশুড়িও কামড়া। আর দুষ্টুরুটি থাকবে, তুমি যখন বউ ছিলা মা, তোমার কত দুষ্টুরুটি হয়েছে, আজকে তোমার কত দুষ্টুরুটি থাকতে পারে। এই জন্য ক্ষমা মার্জনার দিকে যখন দেখবেন বউদেরকে, দেখবেন তার আপনাদের সংসারে কোনোদিন আঘাত হবে না। আর যদি একটা জিনিস মনে রাখবেন, যদি ছেলেকে যদি ভালো রাখতে চান, বউকে একটু ভালোবাসা লাগবে, ঠিক না বেটি? কারণ বউ যদি সংসারের মধ্যে পেন দেয়, এটা সংসারের চাইতে বড় টেনশন আর কিছু হতে পারে। এই জন্য সংসার যদি ভালো রাখতে চাই, একটু আদর করে রাখবেন। দুইটা বউ থাকলে দুটোটাকে মা বললে দুটোটাকে মা বলবেন, যদি দুটোটাকে বউ বলেন দুটোটাকে বউ বলবেন, দুটোটার প্রশংসা একসাথে করবেন, একটাকে এই চোখে একটাকে ওই চোখে, সন্তান দুইটাকে দুই চোখে তাকাইলে সংসারে ঝগড়া হবে। এই জন্য আমার মাদেরকে বলবো, সন্তানের মধ্যে যদি সংসারের মধ্যে যদি সুখ শান্তি যদি সংসারের মধ্যে যদি আপনি যদি সেই সংসারকে শান্তি রাখতে চান, তাহলে সবাইকে সমান চোখে দেখবেন। দুইটা সন্তান থাকলে একটাকে আঙ্গুর দিবেন, একটাকে আপেল দিবেন না, দুটোটাকে আঙ্গুর একটা থাকলে ভাগ করে দুইজনকে দিয়ে দেবেন, দেখবেন আপনার সংসারে কোনো আগুন জ্বলবে না। আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করুক। জবানটা খুলে শেষবারের মতো বলেন, আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে পড়েন আমিন। আল্লাহ দয়াল নবীর মুহাব্বতে আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। বলেন ফজরের নামাজ ইনশাআল্লাহ পড়ব। ফজরের নামাজ বলেন, নামাজ চলবে, বলেন নামাজ, রোজা, হজ, টাকা থাকলে যাকাত, সবাই বলতেছেন যাকাত, বলে মিলাদ, কিয়াম, বলে মা বাবার খেদমত, সোহবত, বলে সোহবত। আমি বলে সোহবত মানে বুঝে নাই, সোহবত মানে আল্লাহর ওলি সোহবতের কথা বলতে, সোহবত ওলিদের সোহবতে চলবে, বলেন ওলিদের সোহবত চলবে, ওলিদের সোহবত, জিয়ারত বলবেন, জুয়া চলবে না, বলেন জুয়া, সুগুলখুরি, গীবত, হিংসা, আরো জোরে হিংসা, মারামারি, মদ, বুল্লে, ইয়াবা, বাবা, নামাজ, এজন্য বলতেছি জোশে খুশ সারাবেন না, ঠিক থাকলেন। খেদমত, সোহবত, মুহাব্বত আল্লাহ কবুল করুক, আমিন। পড়েন, আমাদেরকে আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। ইয়া নবী